হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সমান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 ডি ওয়েভারস থিওরাম এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সাম্পলটি। যদি এক্স আর ইজ ইকাল টু কস পাই বাই 2 টু দি পাওয়ার আর প্লাস আই সাইন পাই বাই 2 টু দি পাওয়ার আর হয়, তবে দেখাও যে x1 x2 x3 ডট ডট ইনফিনিটি ইজ ইকাল টু কত -1। অর্থাৎ এখানে যদি আর এর মান যদি কত বসাই 1 বসাই তাহলে x1 হবে, আর এর মান যদি 2 বসাই তাহলে x2 হবে, আর এর মান যদি 3 বসাই তাহলে x3 হবে। এখানে বসাইতে বসাইতে যদি ইনফিনিটি পর্যন্ত চলে যায়, আমরা কি ইনফিনিটি পর্যন্ত চলে যাই, তারপরে এর উত্তর কত হবে -1 হবে। এটা আমাদের দেখাইতে হবে। তবে এই এক্সাম্পলটা দেখানোর পূর্বে আমাদের জানতে হবে দ্বারা আমরা বিশেষ করে জানি সমান্তর দ্বারা একটা গুণোত্তর দ্বারা, যেমন 2 4 6 8, এটা হচ্ছে একটা সমান্তর দ্বারা। আর যদি 2 লিখি 4 লিখি 8 লিখি তারপর 16 লিখি তাহলে এটা কত হবে গুণোত্তর দ্বারা হবে। আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আরও স্ট্যান্ডার্ড আকার হচ্ছে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব। এখানে যেহেতু অসীমতম গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এটা যেহেতু গুণোত্তর দ্বারা, তাহলে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে অসীমতম পদের সমষ্টি হচ্ছে এস ইজ ইকাল টু প্রথম পদ ডিভাইডেড বাই 1 মাইনাস সাধারণ অনুপাত। প্রথম পদ এ এবং 1 মাইনাস সাধারণ অনুপাত আর। যেহেতু গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কি করতে হবে, অনুপাত বাহির করতে গেলে তোমার কি করতে হয়, ভাগ করতে হয় যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ। যদি আমরা কি করি এ আর নেই, তার পূর্ববর্তী পদ কত এ এ এ তারা কেটে দিলাম, তাহলে কত হচ্ছে আর হচ্ছে। যদি আমরা এটা নেই এ আর কিউব ডিভাইডেড বাই এর পূর্ববর্তী পদ এ আর স্কোয়ার, এ কেটে দাও, আর কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার ইজ ইকাল টু আর। ঠিক আছে বিষয়টা? এইটা হবে সাধারণ অনুপাতটা 1 মাইনাস আর। জাস্ট এতটুকু যদি তুমি কি করো জানতে পারো, জানো, তাহলে এই অঙ্কটা করা তোমার দ্বারা সম্ভব হয়। আর একটা বিষয় হচ্ছে কস 180 ডিগ্রির মান কত, কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। ঠিক আছে বিষয়টা? আর এখানে কোনো কিছু আর নতুন কিছু রইল না বা থাকলো না। তাহলে তুমি লেখো দেওয়া আছে এক্স আর ইজ ইকাল টু কস পাই বাই 2 টু দি পাওয়ার আর প্লাস আই সাইন পাই বাই 2 টু দি পাওয়ার আর। 1 নং সমীকরণ। এখন 1 নং-এ আর ইজ ইকাল টু 1 2 3 ডট ডট ইনফিনিটি বসিয়ে দাও। x1 ইজ ইকাল টু cos পাই বাই 2 টু দি পাওয়ার 1 প্লাস i sin পাই বাই 2 টু দি পাওয়ার 1। x2 cos পাই বাই 2 স্কোয়ার প্লাস i sin পাই বাই 2 স্কোয়ার। আর x3 is equal to cos pi by 2 cube plus I sin pi by 2 cube dot 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 ঠিক আছে, ইনফিনিটি আর কি করব। ঠিক আছে, ইনফিনিটি দেওয়ার দরকার নেই। তাহলে তুমি লেখো লেফট হ্যান্ড সাইড, নাকি লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু x1 x2 x3 ডট ডট ইনফিনিটি দিতে পারো। তাহলে x1 এর মান কত হবে, cos পাই বাই 2 টু দি পাওয়ার 1 প্লাস i sin পাই বাই 2 টু দি পাওয়ার 1। তারপর cos পাই বাই 2 স্কোয়ার প্লাস i sin পাই বাই 2 স্কোয়ার প্লাস cos পাই বাই 2 কিউব প্লাস i sin পাই বাই 2 কিউব ডট ডট। ঠিক আছে? আর এটা আমরা এখন ব্যবহার করব ডি ওয়েভার সূত্রর, ডি ওয়েভার থিওরামের 3টা ফরম্যাটের মধ্যে প্রথম ফরম্যাট এই যে cos থিটা 1 প্লাস i sin থিটা 1 প্লাস cos থিটা 2 প্লাস i sin থিটা 2 প্লাস না cos থিটা 1 প্লাস cos থিটা 1 প্লাস i sin থিটা 1 গুণ cos থিটা 2 প্লাস i sin থিটা 2 গুণ cos থিটা 3 প্লাস
আই সাইন থিটা 3 ডট ডট এন পর্যন্ত যদি গুণ আকারে গুণ পর্যন্ত এন সংখ্যক পদ পর্যন্ত যদি কি থাকে গুণ থাকে, তাহলে ওদের একসাথে লেখার ফরম্যাটটা হচ্ছে শুধু আমরা কজ নিয়ে তার থিটাগুলোকে কী করে দিব, কমন নিয়ে নেব, তারপর প্লাস আই সাইন কমন নিয়ে তার সাথে যে কোনগুলো ছিল ওইটি কী করে দেব, যোগ করে দেব, তাহলেই এটার উত্তর চলে আসবে নাকি, এই গুণফলের উত্তর চলে আসবে। তাহলে কজ পাই বাই 2 টু দি পাওয়ার 1 পাই বাই 2 স্কোয়ার পাই বাই 2 কিউব প্লাস ডট ডট প্লাস আই সাইন পাই বাই 2 টু দি পাওয়ার 1 পাই বাই 2 স্কোয়ার পাই বাই 2 কিউব ডট ডট। ঠিক আছে বিষয়টা। আর এখানে তুমি একটা দ্বারা লক্ষ্য করতে দেখো, এটাকে যদি এ ধরো পাই বাই 2 সমান যদি এ ধরো, ঠিক আছে একটু মুছতে হবে আমার উপরে, পাই বাই 2 সমান যদি তুমি কি করো এ ধরো, তাহলে দেখো তো এখানে কোন দ্বারা এখানে শুরু হয়েছে, এখানে কস, এখানে আমরা করে পাই বাই 2 সমান এ, তাহলে পাই বাই 2 স্কোয়ার যে কোনো পদ ডিভাইডেড বাই, সরি এখানে কিউব হবে না, এখানে কত হবে স্কোয়ার হবে, পাই বাই এখানে পাই বাই 2 প্লাস পাই বাই 2 স্কোয়ার পাই বাই 2 কিউব, যেহেতু এইটা গুণোত্তর দ্বারা হয়েছে কিনা আমরা দেখব, যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ, পাই বাই 2 স্কোয়ার ডিভাইডেড বাই কত পাই বাই 2, পাই বাই 2 যদি হয় পাই বাই 2 স্কোয়ার 2 ডিভাইডেড বাই কত পাই, পাই পাই কেটে দিলাম, এই 2 2 কেটে দিই, তাহলে থাকতেছে 2 কত হাফ, মানে এটা কিন্তু আর এর মান। ঠিক আছে, যদি তুমি করো পাই বাই 2 কিউব ডিভাইডেড বাই কত পাই বাই 2 স্কোয়ার, তাহলে এটা কত হবে পাই বাই 2 কিউব 2 স্কোয়ার ডিভাইডেড বাই পাই, পাই পাই কেটে দাও, এখানে কত 4 ডিভাইডেড বাই 8 বা 1 বাই কত 2, মানে হাফই আসতেছে। তাহলে এইখানে সাইন এবং কজের মধ্যে যে দ্বারা সেম, এখানে আর কোনো কিছু নেই, তাহলে এর প্রথম পদ কত, প্রথম পদ মানে এ, তাহলে অসীমতম পদের গুণোত্তর দ্বারা অসীমতম পদের যোগফল কত ছিল, যোগফল ছিল এস ইজিক্যাল টু এ ডিভাইডেড বাই প্রথম পদ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, মানে সাধারণ অনুপাত, এখানে অনুপাত কত, অনুপাত জাস্ট হাফ, তাহলে লেখো কস প্রথম পদ মানে এ কত পাই বাই 2 1 মাইনাস অনুপাত কত এখানে হাফ প্লাস আই কত সাইন পাই বাই 2 ডিভাইড বাই 1 মাইনাস হাফ, মানে এখানে আর অনুপাতের মান। ঠিক আছে, তাহলে এখানে লেখো কস পাই বাই 2 লসাগু করে দাও 2 মাইনাস 1 অথবা 1 মাইনাস হাফ মানে হাফ। ঠিক আছে, প্লাস আই সাইন পাই বাই 2 লসাগু করে দাও 2 মাইনাস 1, তাহলে এখানে থাকতেছে পাই বাই 2 ডিভাইডেড বাই হাফ প্লাস আই সাইন পাই বাই 2 ডিভাইডেড বাই কত হাফ। যদি হাফ থাকে তাহলে তুমি এ করে দাও, এখানে উল্টে লেখো গুণাকারে কস পাই বাই 2 2 বাই 1 2 2 কেটে দাও প্লাস আই সাইন পাই বাই 2 2 বাই 1। ঠিক আছে, 2 2 কেটে দাও, তাহলে কস পাই প্লাস আই সাইন পাই, কস পাইয়ের মান -1 আর সাইন পাইয়ের মান 0, আই ইন্টু 0 অর্থাৎ 0 -1 ইজিক্যাল টু কত, যেহেতু ওইখানে লেফট হ্যান্ড সাইড লিখছি তাহলে এখানে লিখবো রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। এখানে কি তবে দেখা যায়, তাহলে এটা কি লিখবো শর্ট SHOW ED। আশা করি তোমরা বুঝতে পেরেছ, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।